দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে যত সোশ্যাল প্রোগ্রাম হয়েছে বিগত দিনে দলীয় লোকজনের একটা ইনভলভমেন্ট ছিল। আমরা কিন্তু এখানে কোনো দলীয় লোকজনকে ইনভলভ করছি না। 100% সরকারি কর্মকর্তারা যেটা অলরেডি সাকসেসফুলি পাইলট প্রজেক্ট করেছে যারা, তাদেরকে করা হচ্ছে, এবং সাথে স্থানীয়ভাবে আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা যারা আছে তাদেরকেও ইনভলভ করতে হবে, কারণ তারা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং তাদের একটা মানসিকভাবে একটা জায়গায় আসতে হবে যেটা মানবিক বাংলাদেশের কথা আমরা বলছি। তাদেরকে সেই মানবিক বাংলাদেশের শিক্ষায় দীক্ষিত করতে হবে, যাতে করে তারা যখন এই প্রজেক্টের সাথে কাজ করবে, এই ইয়াং ছেলে মেয়েগুলো তারা একটা মানবিক শিক্ষায় দীক্ষিত হবে। এবং এই মানবিক বাংলাদেশের কথা যখন আমরা বলছি, আমাদের প্রত্যেকটা প্রজেক্টে একটা মানবিক শিক্ষা দীক্ষা এই বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে। এটাই ছিল উদ্দেশ্য আর কি। আমাদের তো আজকের এজেন্ডা আর আছে কিছু আর কিছু নাই স্যার। আমাদের এই যে প্রধান যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া স্যার, সেটা স্যার আপনারা জানেন স্যার, আগেকার মধ্যে দেওয়া। আর পর্যবেক্ষণ জবাব প্রেসের জন্য নীতিমালাতে আমি কিছু কমিটি একটু কারেকশন দিয়েছি। যেহেতু নিরপেক্ষর কথা বলা হচ্ছে, ওই সংসদ সদস্যের মনোনীত সদস্যর জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনয়ন দেবে, আর জেলার ক্ষেত্রে জেলা প্রশাসন মনোনয়ন দেবে। অর্থাৎ রাজনীতি থাকবে না। আপনার বক্তব্যের সাথে তো মিল রাখতে গেলে নীতিমালাটা ঠিক করতে হবে। রাইট। সংসদ সদস্য দিলে তো তার দলের লোককে দেবে, জামাতের আমিরকে দেবে, না হলে আমি দিলে আমার বিএনপির সভাপতিকে দেবো। কথার কথা এটা ইউনো সাহেব দেখ, আর জেলা প্রশাসক মনোনয়ন দেবে। থ্যাংক ইউ। তাই তো শেষ না? আমি নাজুল শেষ করেন আপনি, আমি একটু কথা বলে শেষ করি। সেক্রেটারি সাহেব কিছু বলবেন? সেক্রেটারি সাহেব কিছু বলবেন? জি বল। জি এনআইডিবি ডাবল ডিপিং ধরনের। ঠিক আছে, ঠিক আছে। মাননীয় সভাপতি, এখানে আমার দুইটা বক্তব্য আছে। একটা হলো আমরা ডে 1 থেকেই এনআইডি বেসড আছি। সমস্যা হচ্ছে গ্রামে যখন যাওয়া হচ্ছে, তখন আমি চট্টগ্রামের একটা এক্সপিরিয়েন্স বলি, মিঠালালের এলাকা কয়েকটা ফ্যামিলি ওরা আসেই না। কেন আসে না? দেখা গেল দে বিলংস টু রোহিঙ্গা গ্রুপ, এনআইডি নাই, অ্যান্ড দে আর নট কামিং। এবং তাদের বাড়িতে যাওয়ার পরেও তারা আসতে আগ্রহী না। এখন এনআইডি করে, কিন্তু আবার কিছু সংখ্যক লোক আছে এনআইডি এখনো তাদের এনআইডি তারা অনেকে করেন। এমন কিছু আমরা করতে যে যখন ফিল্ডে গেলাম, ফিল্ডে যাওয়ার পর দেখা গেল যে কিছু কিছু মানুষের, বিশেষ করে কিছু অল্প বাট সংখ্যা খুব কম, বাট এনআইডি ছাড়া কিছু লোক আছে যাদের পিএমটি স্কোরিং আমরা শিট ফিল আপ করেছি, কিন্তু এনআইডি নাম্বার নাই। এনআইডি নাম্বার নাই না, এটা হয়েছে কি যেতে হয়তো আসতে হবে। তো হচ্ছে কি আমাদের ফ্যামিলি কার্ডের বৈশিষ্ট্য হলো ফ্যামিলি কার্ড মানুষের বাড়িতে যায়, আর এনআইডি করতে হলে এনআইডির অফিসে যাইতে হয়। দিস ইজ দি ডিফারেন্স। ফ্যামিলি কার্ডটা মানুষের বাড়িতে যে ইনফরমেশন কালেক্ট করে, আর এনআইডি যখন হয় তখন এনআইডির জন্য উপজেলা অফিসে যেতে হয়, নির্বাচন কমিশন অফিস। হ্যাঁ, বা কাজেই এইটা একটা সমস্যা। আরেকটা হলো আমরা আমাদেরটা যে সিস্টেমে করতেছি, আর এখানে আমরা ট্যাবটা দিব এই কারণেই যে আমরা ফটোগ্রাফটা এনশিওর করতে চাই, এবং প্রপারলি ফটোগ্রাফিটা যাতে হয়, যাতে এই জন্যই ট্যাবটাকে আমরা এখানে গুরুত্ব দিচ্ছি। আর সেকেন্ড আরেকটা জিনিস, যে আমাদের প্রথম আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল যে কার্ড আমরা 4,10,00,000 পরিবারকে দিব, অথবা যে সংখ্যাটাই আসে, কিন্তু সুবিধা হয়তো কম পাবে হচ্ছে আপ টু দি লোয়ার মিডিল ক্লাস পর্যন্ত, অর্থাৎ 814 নিচে যারা থাকবে তারা পাবে। কিন্তু অন্য যারা মিডিল ক্লাস এবং আপার মিডিল ক্লাস, দে উইল অলসো গেট দি কার্ড, যে তারাও এই, কারণ আপনি যখন এই রেজিস্ট্রিটা কমপ্লিট করবেন তখন তো সারা বাংলাদেশের রেজিস্ট্রি হবে। এখন যদি আজকে তাদেরকে আমরা কার্ড না দিই, তাহলে তারা এক্সক্লুডেড থেকে যাবে, তাহলে আমার ডাটাটা কমপ্লিট হবে না, বাংলাদেশে পুরো ডাটা হবে না। কাজে আমার কার্ড দেওয়ার জন্য এই জন্য আমরা যে হিসাব করেছি, আমরা পুরো হিসাবটা করেছি, অর্থাৎ বাংলাদেশের টোটাল পপুলেশনকে ধরে, এবং এই মিডিল ক্লাস অ্যান্ড আপার মিডিল ক্লাস এই গ্রুপ অফ পিপুল যারা আছে তারাও কিন্তু এই কার্ডের আওতার মধ্যে থাকবে, বাট দে উইল নট রিসিভ দি বেনিফিট।
they will not receive this. only for data purpose. Only for data purpose, so that country can use, or সরকার বা দেশ এটা যে কোনো purpose এটা তো এ আমরা use এমনি তো করতে পারে। ডিপিআই তে জি, যাচ্ছি, জি, ঠিক আছে। এভরি সিটিজেন উইল হ্যাভ এ হ্যাঁ, card। সিঙ্গেল কার্ড পাবে। এবং ডিপিআই তখন আপনার জন্য ইজি হবে, এটা এই integrate- ফ্যামিলি কার্ডে এইটাকে আপনি তখন ট্রান্সফার করবেন ডিপিআই, ইন্টিগ্রেট করে নিলে আপনার ডিপিআই খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, স্যার আসলে স্যার এটা রিকোয়ারমেন্টস যদি ডিটারমাইন্ড হয়ে যায় এনআইডি ইজ এ রিকোয়ারমেন্ট তখন স্যার কিন্তু সব প্রণোদিত হয়ে মানুষ এনআইডি Yes, হ্যাঁ, আপনি যারা পাবে না তারা তো এনআইডি নেবে স্বাভাবিক। বলে আপনি এনআইডি নিয়ে আসেন, কালকে চলে আসেন। মানে চট্টগ্রামে এমন হয়েছে 6টা ফ্যামিলি আসবেই না, একজনকে আমাদের সমাজ কল্যাণ কর্মকর্তা তার বাড়ি থেকে তুলে এনে উপজেলায় নিয়ে যেয়ে তার এনআইডি করে দিয়েছে, আর 5 জনকে আনাই যায় নাই, কারণ 5 জন হইতেছে আদার সাইড অফ দি বর্ডার থেকে আসছে, এখন তারা ধরা পড়ে যাবে, তখন তারা এই জন্য তারা আর কার্ড দিবেন। অনেক এটা চট্টগ্রামের এটা নিউ এক্সপিরিয়েন্স হাটহাজারি। এখন একটা জিনিস আমাদের টিভিসি বা পাবলিসিটির জন্য যে ক্লোজ গুলো আমরা ইউজ করবো, সেখানে আমাদের টিভিসি সাবজেক্ট ম্যাটারে অবশ্যই যেন যে ক্লজ গুলো আমরা পেয়েছি সেইটা কানেক্টেড থাকে। সাপোজ আমাদের যে মেইন ডেটা কালেকশনের পরে ফান্ড ট্রান্সফারের সমস্যা হচ্ছে যে সিম কার্ডের কারণে, যে সিম কার্ডটা ব্যান্ডেড থাকছে না। তো আমাদের এই টিভিসি গুলো যেন অবশ্যই সিম কার্ড ব্যান্ডেড না হলে যে টাকা যাবে না, এই বিষয়গুলো নিয়ে যেন অ্যাড্রেস করে এবং সেগুলো এবং এটা মাননীয় চেয়ারম্যান দেখবেন কয়েকদিন আগে কেউ রিপোর্ট করেছে ফ্যামিলি কার্ড মহিলার নামে কিন্তু টাকা গেছে পুরুষের কাছে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়েছে সেই মোবাইল নাম্বারটা হলো হাজবেন্ডের মোবাইল নাম্বার, ওইটা ইউজ করে স্বাভাবিকভাবে এই টাকাটা ওইখানে গিয়েছে। এবং পরবর্তীতে এটা আমাদের কি বলতেছে দিরাইয়ের ঘটনা, যেমন এটা আমার কি বলতেছে নেত্র নিউজ করলো, আমরা ওটা এনকোয়ারি করলাম, এনকোয়ারি করে দেখলাম পরে সেই ভদ্রলোক বলতেছে এবং মহিলা বলতেছে না, পরে উনি টাকা পেয়ে আমাকে দিয়েছে, সে স্বীকার করছে। কিন্তু যখন সাংবাদিক গিয়েছে তখন পর্যন্ত সে টাকা পায় নাই, সে বলছে যে না আমি তো আগের মাসে পেয়েছিলাম, পুরুষটা বলতেছে, আর মহিলা বলতেছে আমি তো পাই নাই। এখন মহিলা হাজবেন্ড পায়া দেয় না। এখন কথা হচ্ছে যে এটা একটা প্রবলেম কোনো জায়গায়, একটা সিম কার্ড 2 জন ইউজ করে। এটা বোধহয় এনশিওর করতে হবে, কার্ডটা অন আছে। এটা আমাদেরকে এনশিওর করতে হবে হাজবেন্ডের অ্যাকাউন্টের টাকা দেওয়া যাবে না। এটা পরিষ্কার ঘটেছে। এই ফ্যামিলি কার্ডের ওয়ান অফ দ্য মেজর প্রিন্সিপাল টাকা ডাইরেক্টলি ওই গিন্নির বাড়িতে গিন্নির অ্যাকাউন্টে যাবে, তার ভাইয়ের কাছেও যাবে না, বাপের কাছেও যাবে না, হাজবেন্ডের কাছে যাবে না, ওই যে গিন্নি তার অ্যাকাউন্টে দিতে হবে, এটা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, এইবার তো সিম ফ্রি করে দিলাম, বাজেটে সিম ফ্রি, হ্যাঁ, এখন তার সিমের টাকাও দিতে হবে না, সুতরাং সমস্যা নেই। থ্যাংক ইউ। আমার শেষ এত কথা বললাম, ধন্যবাদ দিয়ে শেষ করি। জীবন মান উন্নয়ন কতটা হচ্ছে মনিটর করার জন্য হয়ে গেছে 3 মাস 4 মাস ফ্যামিলি কার্ড দেওয়া, এইটা মনিটর আসলে কতটা হচ্ছে যে আসলে ফ্যামিলি কার্ডের হচ্ছে নাম্বার 1। আমাদের একটু আপনাদের বাজেট করে আপনাকে পাইলে বাজেটে এত বড় বাজেটে অর্থনৈতিক চ্যালেঞ্জটা কি সামনের দিনগুলোতে? না, বাজেট ফ্যামিলি কার্ডের এখন ফ্যামিলি কার্ডের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সেই বাড়ির গিন্নিকে ক্ষমতায়ন করা, তার জীবনযাত্রার মানের মধ্যে একটা পরিবর্তন আনা, পরিবারের সমাজে তার একটা সম্মানজনক জায়গা দিয়ে যাওয়া, এবং সে যে টাকাটা খরচ করবে রুরাল ইকোনমিতে সেটার একটা ইম্প্যাক্ট আছে, একটা মাল্টিপ্লায়ার এফেক্ট আছে, যেটা গ্রোথ সৃষ্টি করবে, সব মিলিয়ে। কিন্তু আমরা যেটা বলছি এই টাকাটা দেওয়ার পরে আমরা জানতে চাচ্ছি তাদের জীবনের পরিবর্তনটা কতটুকু আসছে, এটা একটা মেজারমেন্ট দরকার। কারণ আমাদের তো জানতে হবে যে টাকাটা পাওয়ার পরে তার জীবনে পরিবর্তনটা কিভাবে আসছে। আমরা তো চাইতেছি তার জীবনে পরিবর্তন আনার জন্য, এবং সেটা কতটুকু আসছে আমরা জানতে হবে। আর যদি কোনো কারণে পিছিয়েও যায় তাহলে কি কারণে পিছিয়ে গেছে, এই জিনিসগুলো তো আমাদের অ্যানালিসিসের মধ্যে থাকতে হবে, যাতে করে আমরা এর পরবর্তী পর্যায়ে আরেকটা নতুনভাবে পদক্ষেপ নিতে পারি যদি কোনো শর্টকামিং থাকে। দ্বিতীয় প্রশ্ন ছিল এত বড় বাজেট বাস্তবায়নে অর্থমন্ত্রীর সামনের চ্যালেঞ্জটা
চ্যালেঞ্জ খুব সোজা, যেই বলেছি আমরা কি বলে কি অর্থনীতি বলেছি তো এখন বর্তমানে হ্যাঁ ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল অর্থনীতি, স্থিতিশীল অর্থনীতি থেকে সমৃদ্ধির অর্থনীতি খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। এবং প্রথম দিকে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে, স্থিতিশীল হওয়ার পরে তারপরে একবারে স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব, অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এই অর্থনীতির সুফল প্রত্যেকটি বাংলাদেশের মানুষের কাছে যাতে যায়, এই বাজেটে সেটা পরিষ্কারভাবে বলা হয়েছে। এর আগে কোনো বাজেটে এইভাবে পরিষ্কার করে বলা হয়েছে আমরা অন্তত জানি না, একেবারে নাম ধরে ধরে বলা হয়েছে কাদের জন্য কি অ্যালোকেশন, কাদের জীবনের পরিবর্তন করার জন্য কি আমাদের উদ্যোগ, কি পরিষ্কারভাবে বলা হয়েছে। সমাজের দেশের কোনো একজন নাগরিককে বাদ রেখে এই বাজেট হয়নি, প্রত্যেককে মাথায় রেখে বাজেট হয়েছে। এই জন্য পুরো বিষয়টাকে আমরা বলছি ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থাৎ অর্থনীতির গণতন্ত্রায়ন। এখানে একটা গ্রুপ বেনিফিট পাবে, এখানে পৃষ্ঠপোষকতার রাজনীতি হবে, আর বাকি দেশের লোক অর্থনীতির কোনো সুযোগ পাবে না, তাদের কাছে অর্থনীতির সুফল তার কাছে যাবে না, সে অংশগ্রহণ করতে পারবে না। সেটা তো একটা গণতান্ত্রিক দেশের অর্থনীতির জন্য কাম্য নয়। এই জন্য আমরা এই পরিবর্তনটা আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ। মানে যে নীতিমালাটা আছে সেই নীতিমালাটা তো নারী প্রধান পরিবারকে মাথায় রেখে, এখন যে ব্যক্তি দরিদ্র মানে কার্ড পাওয়ার মতো উপযুক্ত কিন্তু তার স্ত্রী মারা গেছে, দুটো বাচ্চাও আছে, সে বিয়ে করে নাই, কার্ড পাওয়ার মতো উপযুক্ত, তার ক্ষেত্রে এই নীতিমালা রিভিজিট করার পর্যালোচনা করার কোনো সুযোগ আছে পারে ভবিষ্যতে? নিশ্চয়ই সুযোগ আছে। মহিলা ছাড়া তো পাবে না। না, মহিলা না পায়, কৃষক কার্ড পাবে স্যার। হ্যাঁ না, কৃষক কৃষক কার্ড পাবে, তারপরে ইউনিভার্সাল হেলথ কেয়ারের সুযোগ পাবে, বয়স্ক ভাতার সুযোগ পাবে, অনেকগুলো আছে। কৃষক কার্ড পাবে, হেলথ কৃষক না, সে তো কাজ করবে ভাই, কেন ভালো লাগে? জীবনে শোনো, আমরা তো একটা নারী না হওয়ার কারণে সে পাবে না। আমরা এই দেশটাকে একটা কর্মক্ষম দক্ষ জাতি হিসেবে গড়ে তুলতে চাচ্ছি। সরকার দেবে, আমি বসে বসে খাবো, দিতে হবে যেখানে প্রয়োজন, দিচ্ছি আমরা, ফ্যামিলি কার্ড সব দিচ্ছি, কিন্তু সবাইকে দক্ষতা অর্জন করতে হবে, সবাইকে পরিশ্রমের মাধ্যমে তার টাকা আর্ন করতে হবে। এটা হচ্ছে ইকোনমিতে একটা দেশকে সামনে যাওয়ার, এগিয়ে যাওয়ার মূল কথা। সমাজ কল্যাণ মন্ত্রী মানে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের ক্ষেত্রে আজকে কি সমস্যা পেলেন? আপনি বলছেন যে কোথাও এনআইডি কার্ড না থাকলে রোহিঙ্গা পরিবার ঢুকে গেছে না, এই যে আপনি কথাটা বললেন, এই কথাটা হচ্ছে আপনি মিসকোট করলেন। অর্থাৎ 6টা পরিবার ওরা ঢুকতে ফ্যামিলি কার্ডের মানে পিএমটি স্কোরিং আসতে চায় না, খোঁজ নিয়ে দেখা গেল তাদের এনআইডি নাই, একজন রাজি হলে এনআইডির জন্য করে দেওয়া হলো, আর 5 জনকে করা গেল, কারণ দেখা গেল যে তারা আমাদের এই দেশের মধ্যে তারা যে আসছে, দে আর দি সেটলার ফ্রম আদার সাইড অফ দি বর্ডার। কাজে এইরকম সমস্যা আমরা মাঠে যেয়ে ঘরে যেয়ে পেয়েছি, কারণ সেটা হচ্ছে সুবিধাটা এই কারণেই যে আমরা তো ঘরে ঘরে যাচ্ছি, ঘরে ঘরে যাওয়ার কারণে ফ্যামিলি কার্ড এই জন্য আমরা বলি যে মানুষের বাসায় যায়, বাড়িতে যায়, সেই জন্যই আমরা এটাকে আমরা আইডেন্টিফাই করেছি, এক্সক্লুড করেছি। কাজেই আমরা যে সমস্ত প্রবলেমগুলো ফেস করেছি পাইলটিং, সেগুলোকে অ্যাড্রেস করেই নীতিমালাটা সংশোধন করা হয়েছে, আপডেটিং করা হয়েছে। এবং ওই যে একটা প্রশ্ন করেছেন যে বিয়ে করেছে, তার পরবর্তী স্ত্রী মারা গিয়েছে, 2টি বাচ্চা আছে, ওই পরিবার কিভাবে পাবে সেইটাও ফ্যামিলি কার্ডের মধ্যে লিপিবদ্ধ করা আছে। কাজেই এইখানে কোনো পরিবারই এক্সক্লুডেড হবে না এবং হওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আমাদের ত্রুটির মধ্যে সবচেয়ে বড় যে ত্রুটি সেটা বলতে পারেন যে আমাদের টাইমিং। আমরা তো শর্ট টাইমের মধ্যে, আপনাকে বুঝতে হবে যে 17ই
ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারিতে প্রথম ক্যাবিনেট মিটিং হচ্ছে, 19 তারিখে কমিটি হচ্ছে, 24 তারিখে ওনার সভাপতিত্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি, 10ই মার্চ বাস্তবায়ন করেছি। এবং এইটাকে ইউনিভার্সাল একটা সিস্টেম করাতে আমাদের এক নম্বর, আমাদের তো এই এক্সপিরিয়েন্স ছিল না, উই হ্যাভ লার্ন, আমাদের লার্নিং যে কার্ভ বা লার্নিং যে স্কেল, এটা কিন্তু আমাদের খুব শর্ট পিরিয়ড। কাজে আমরা গত 3 মাসে আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে ইয়েস, আমাদের এটা সবচেয়ে মানে এই দেশে এখন 95টা সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম প্রচলিত আছে, তার মধ্যে সবচেয়ে কম এরর 2 থেকে 1 to 2% এরর সম্বলিত প্রোগ্রাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এবং অন্যান্য কর্মসূচির মধ্যে অনেক অনেক বেশি আছে, সেগুলো অ্যাড্রেস করার জন্য এখন ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমেই এমনভাবে ডাটা কালেকশন করা হবে যাতে সকল কর্মসূচির মধ্যে এরর রেটটা একদম ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল হয়। আর আমাদের প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা যে এটার মধ্যে টার্গেটিং করতে যে ফ্লস বেশি হয়, এরর বেশি হয়, ম্যানিপুলেশন হয়, আর এটা যেহেতু ইউনিভার্সাল, এটার মধ্যে কোনো ম্যানিপুলেশনের কোনো ইস্যু নাই, ইররেসপেক্টিভ অফ সেক্স, রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্যাল বিলিফ, অল দি ফ্যামিলিজ উইল গেট দি বেনিফিট। এবং দিস ইজ দি মানবিক বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রীর যে ধারণা, যেটা মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি করা হয়েছে, উই আর ওয়ার্কিং অন ইট। এবং এটাতে আমরা যে সমস্ত স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যাড্রেস করে রিভিউ করার যে বিষয়টা, এভরি 6 months ইট উইল বি রিভিউড বাই দি আমাদের যে সমাজ কল্যাণ এবং অর্থ মন্ত্রণালয়, এর বাইরে থার্ড পার্টি রিভিউ হবে। এবং এর জন্য ইন্টারন্যাশনাল অনেক রিপুটেড ইউনিভার্সিটি তারা নিজেরা এটা রিভিউ করার জন্য আমাদের কাছে পারমিশন চেয়েছে। আমরা কাউকে পারমিশন দেওয়ার চিন্তা করতেছি, বাট আমরা এটাকে চাই 6 month পর পর ইম্প্যাক্টটা স্টাডি হোক, কারণ 3 monthsেই ইম্প্যাক্ট স্টাডি আপনার কখনোই ভালো হবে না, কাজে 6 month পরে ইম্প্যাক্ট স্টাডিটা ভালো হবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ। সবাই ডাক্তার কম্পিউটার পেয়ে যাবে, আর এই 14,000 কোটি টাকা এই বছর দেওয়া যাবে। আপনাকে জানার জন্য বলি, 14,500